রোগীরা এখানে আসবে একজনের হলে সকলেই হওয়ার সম্ভাবনা। তবে তিনি বলছেন যে যিনি বাহির থেকে আসবেন তার যেন অবস্থাটা এমন হয় যে প্রাকৃতিকতা আলাদা রাখা হয়, তার সাথে যেন বাড়ির অন্যান্য মানুষরা একটু কম বেশি, তাহলেই হয়তো এই প্রাদুর্ভাবটা কিছুটা কমবে। তিনি আরও বলছেন যে শুধু কুড়িগ্রাম সদর হাসপাতালে নয়, এটি আসলে উপজেলাতে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, এখানেও আইসোলেশন বিভাগ রয়েছে। এই আইসোলেশন বিভাগেই যেন শিশুরা ভর্তি হচ্ছে এবং চিকিৎসা রয়েছে। কুড়িগ্রাম সদরে যে আইসোলেশন বিভাগ রয়েছে এখানে 21টি বেড রয়েছে এবং এখানে যে রোগীরা আছে তাদের রাখা হচ্ছে, ডাক্তার নার্স সবাই তাদেরকে চিকিৎসা করছে এবং পর্যাপ্ত ওষুধও আছে। যদিও ঈদের সময় তিনি আতঙ্কের কথা বলছেন, তবে তিনি বলছেন আমরা এই সময় পুরো প্রিপারেশন নিয়ে রেখেছি যাতে কোনো অবস্থাতেই যাতে এই সংক্রমণটা আরও দীর্ঘায়িত এবং অনেকভাবে না বাড়ে। তিনি বলছেন যে এই হামের যে রোগী হয়, যদি জ্বর, সর্দি, মাথা ব্যথা এবং বমি ভাব, কাশি সহ বিভিন্ন উপসর্গ দেখা যায়, এটি যেন আসলে সাথে সাথে হাসপাতালে নিয়ে আসে। কোনো অবস্থাতেই যেন কবিরাজের কাছে তারা না যায়, যেহেতু হাসপাতালে ওইসব রোগীদের জন্য চিকিৎসা সেবা 24 ঘন্টা দেওয়া হবে এবং পাশাপাশি তাদের ঔষধও সরবরাহ করা হবে। যে কারণে আতঙ্কিত হওয়ার মতো যে অভিভাবক বলছেন এটি কিছু নেই, তারা শুধু হাসপাতালে আসলে নিবিড় পর্যবেক্ষণে থাকছে। সময় যত যাচ্ছে আসলে ততই এর প্রাদুর্ভাব যেন বাড়ছে। এই প্রাদুর্ভাব রক্ষার জন্যে তারা সমস্ত চেষ্টা করছে বলে তিনি জানেন। সিভিল সার্জন আমাকে জানিয়েছেন গত এপ্রিল মাসের 20 তারিখে আহমেদ টিকা দেওয়া শুরু হলো, মে মাসের 10 তারিখে টিকা দেওয়া শেষ হয়েছে। তারপরে তিনি বলছেন যে এখন পর্যন্ত যদি কোনো শিশু এবং এখন টিকা দেওয়া থেকে দূরে থাকে তাহলে তারা যেন এই টিকা এখন হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রগুলোতে যদি যায় তাহলে তাদের টিকা দেওয়া হবে বলে তিনি মনে করেন। যেন এই ঈদের সময় যেহেতু বাইরে থেকে বিভিন্ন লোকজন আসবে তাদের বাড়িতে, তাদের যদি কোনো শিশু থাকে টিকা দেবে তারাও যেন এইসব স্বাস্থ্য কেন্দ্রে অথবা হাসপাতালগুলোতে আসে, তাহলে টিকার ব্যবস্থা হবে। তবে তিনি বলেন এখানে আতঙ্কিত হওয়ার কিছু নেই, আমরা আমাদের সুস্থ মতো সব কিছু চেষ্টা করছি। কুড়িগ্রাম হাসপাতালে আইসোলেশন বিভাগে যে চিকিৎসা যে শিশুরা এখনও ভর্তি আছে তাদের যে অবস্থা, এই অবস্থায় তারা কোনো বলছে যে এটা ভয়াবহ কিছু না, সময় যত যাচ্ছে তারা বাড়ি ফিরছে। প্রতিদিনই 2 জন যায় 3 জন আসে, এইভাবে যাওয়া আসার মধ্যেই চলছে। এবং তারা বলছে যে এই যে যেভাবে আমরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছি কোনোভাবে বাড়ার সম্ভাবনা নেই। তবে অভিভাবকদের বলছেন যদি এই হামের সময় ওই শিশুদেরকে যেন তরল জাতীয় খাবার দেওয়া হয়, পানি বেশি করে খাওয়ানো হয় এবং জ্বর এবং গরম এবং ঠান্ডা থেকে যেন তাদেরকে রক্ষা করা হয় সে ব্যবস্থাটা যেন ঠিক থাকে। কারণ প্রকৃতি কিছুটা বিপর্যয় হচ্ছে, কখনো ঠান্ডা কখনো গরম, এই কারণে এই প্রাদুর্ভাবটা একটু বাড়ছে বলে তারাও মনে করে। তবে হয়তো সময়ের সাথে সাথে কমে যাবে যদি একটু সচেতন থাকে। তবে এখন পর্যন্ত জেলায় মৃত্যুর মতো কোনো ঘটনা ঘটেনি। রাজু মুস্তাফিজ, 71, কুড়িগ্রাম।